আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তোমাদের উচ্চতর গণিতের অনুসরণী 8.2 এর পর্ব 3 করাবো। এবং দেখো 3 নম্বরটা কি বলা হয়েছে, sin a ইকুয়াল 2/√5 এবং π/2 লেস দেন a লেস দেন পাই এর ক্ষেত্রে cos a এবং tan a এর মান নির্ণয় করো। এখন এর আগের ক্লাসে তোমাদের বলছিলাম যে পাই হচ্ছে 180 ডিগ্রি আর π/2 হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে বলা হয়েছে 90 ডিগ্রির চেয়ে বড় 180 ডিগ্রির চেয়ে ছোট হবে কি এই যে এ মানে কি সূক্ষ্মকোণ। তাহলে এক্ষেত্রে এই সাইনের মান তো দেওয়া আছে এখানে, কজ এ এবং টেন এর মানটা বের করতে হবে। এখন এখান থেকে আমরা প্রথমে কজ এর মানটা বের করে নেব। কেন নিব? কারণ কজ এবং সাইনের ভিতরে একটা সম্পর্ক আছে। আমরা জানি সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ সমান হচ্ছে 1। আবার কিন্তু আবার লেখা যায় সাইন স্কয়ার এ ইকুয়াল লেখা যায় 1 মাইনাস কজ স্কয়ার এ। আবার কজ স্কয়ার এ সমান লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ার এ। এজন্য আমরা প্রথমে কজ এর মানটা বের করে নেব। তাহলে প্রথমে লিখবো, দেওয়া আছে কি সাইন এ ইকুয়াল 2/√5। তাহলে লিখবো, আমরা জানি যেহেতু কজের মানটা বের করব, তাহলে আমরা জানি কজ স্কোয়ার এ ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে বা কজ স্কোয়ার এ ইকুয়াল 1 মাইনাস এই যে সাইনের মান হচ্ছে 2/√5। আর যেহেতু এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ারটা দিলাম। তাহলে বা কজ স্কোয়ার এ ইকুয়াল 1 মাইনাস, এখন এই যে স্কোয়ারটা সবার উপরে আছে, তাহলে 2 কে যদি স্কোয়ার দেই 4, আর এখান থেকে স্কোয়ার রুটে কাটা থাকে কি 5। তাহলে বা cos স্কোয়ার এ ইকুয়াল, এখন দেখো এই একটা ভগ্নাংশ এই একটা পূর্ণ সংখ্যা। তোমাদের কিন্তু বলছিলাম যদি হাজারটা পূর্ণ সংখ্যার মাঝে যদি একটা ভগ্নাংশ থাকে তাহলে লসাগু করতে হয়। তাহলে এক্ষেত্রে এটাকে আমরা লসাগু করব, বলতে লসাগু কত হবে? লসাগু 5। তাহলে 5 ইন্টু 1, তাহলে 5 মাইনাস, আর এখানে 5 দিয়ে ভাগের ভাগ করলে হয় 1, 1 ইন্টু 4 কি হয় 4। তাহলে বা cos স্কয়ার এ ইকুয়াল উপরে কত হবে 1, নিচে কত 5। যেহেতু বাড়ি করব cos এর মান, তাহলে এখানে বা cos a ইকুয়াল √1/5। এখন বা তাহলে cos a ইকুয়াল, যেহেতু এই রুট যদি থাকে তাহলে প্লাস মাইনাস, আর এই রুটটা যদি সবার উপরে আছে 1 কে রুট দিলে তো 1 ই হয়, আর এখানে নিচে কি লেখা যায় √5। তাহলে দেখো তো এখানে cos এর কিন্তু মান দুটো বের হয়েছে, একটা প্লাস 1/√5 আর একটা হচ্ছে মাইনাস 1/√5। এখন আমাদের শর্তটা কি বলছে একটু ভালো করে বুঝতে হবে, যে π/2 লেস দেন a লেস দেন পাই। তাহলে এখন আমরা লিখবো যেহেতু π/2 লেস দেন a লেস দেন পাই, অর্থাৎ অর্থাৎ এ অর্থাৎ এ। এখন দেখবো এটা কোন চতুর্ভুজে অবস্থিত, একটু খেয়াল করো। যেহেতু সময় স্বল্পতা এই জন্য আমরা এটা আগে তুলে রেখেছি, এবং একটু ভালো করে বুঝো। এখানে যদি আমরা একটা দাগ দেই, দাগ দেওয়ার পরে আমরা এখান থেকে লম্বা একটা দাগ দিলাম, দেওয়ার পরে এখান থেকে শুরু। তাই এখান থেকে শুরু হওয়ার পরে এই যে এইটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, এটা হচ্ছে 360 ডিগ্রি। এখন এটা প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এখন প্রথম চতুর্ভাগে সাইন কস ট্যান কট সেক কোসেক এই যে 6টা ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে এর প্রত্যেকটা মান ধনাত্মক হবে। ধনাত্মক মানে কি প্লাসের হবে। দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক, তোমাদের এর আগে বলছিলাম যে মনে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, আমরা এতটুকু জানি যে সাইন হচ্ছে কোসেকের বিপরীত। তাহলে এই দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক এই দুটো ধনাত্মক হবে, আর বাকিগুলো কি হবে? সব ঋণাত্মক হবে। তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট, ট্যান হচ্ছে কটের বিপরীত, ট্যান এবং কট এই দুটো হচ্ছে ধনাত্মক, বাকি সবগুলো কি ঋণাত্মক। চতুর্থ চতুর্ভাগে কজ এবং সেক এই দুটো, ধরুন কজ এর বিপরীত হচ্ছে সেক, তাহলে কজ এবং সেক হচ্ছে ধনাত্মক, বাকি সবগুলো কি হবে? ঋণাত্মক হবে। এখন তোমাকে যদি বলা হয়
যে দ্বিতীয় চতুর্ভাগে যদি সেক থাকে তাহলে সেকটা হবে মাইনাসের। আবার যদি বলা হয় তৃতীয় চতুর্ভাগে যদি সাইন থাকে, সাইনের মানটাও কি হবে? ঋণাত্মক হবে, কারণ এই দুটা ছাড়া বাকি যে চারটা মান আছে এগুলো ঋণাত্মক হয়ে যাবে। আবার এখানে সাইন এবং কোসেক ছাড়া বাকি যে চারটা মান আছে ঋণাত্মক হয়ে যাবে। এখানে আবার কজ এবং সেক ছাড়া বাকি সবগুলো কি হয়ে যাবে? ঋণাত্মক হয়ে যাবে। আর প্রথম যে চতুর্ভাগটা আছে এখানে সবগুলো কি হবে? সবগুলো ধনাত্মক হবে। তো এখন দেখো, যেহেতু পাই বাই 2 মানে কি 90 ডিগ্রি, তাহলে এর যে মানটা হবে 90 ডিগ্রির চেয়ে বড়, 180 ডিগ্রির চেয়ে ছোট। তো দেখো, এই 90 ডিগ্রির চেয়ে বড় হচ্ছে এইটা, এটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড় না, এটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে 180 ডিগ্রি যদি ছোট হয়, আমরা কিন্তু জানি যে এটা হচ্ছে 270 ডিগ্রি। তাহলে এখন অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বড়, 180 ডিগ্রির চেয়ে ছোট এই যে চতুর্ভাগটা কিন্তু অবস্থিত, তার মানটা এই যে মূলত কজের মানটা। তাহলে এখন আমরা এখানে যে দুইটা মান পাইছি কজের, একটা হচ্ছে প্লাসের মান, একটা হচ্ছে মাইনাসের মান। দেখতে হবে যে এখানে এই যে কজটা কোথায় অবস্থিত? দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে লিখবা যেহেতু পাই বাই 2 লেস দ্যান এ লেস দ্যান পাই, অর্থাৎ এ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। দ্বিতীয় চতুর্ভাগে চতুর্ভাগে অবস্থিত। হ্যাঁ, তাহলে সুতরাং বলতে পারি যে দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে কজ এ কজ এ অবস্থিত, এটা লেখা যায়। এখন এখন আমরা যেহেতু আমরা যদি কজে যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, তাহলে অবশ্যই কজের যে মানটা হবে বলতো প্লাস না মাইনাস? কারণ যেহেতু এই দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেকটা কিন্তু ধনাত্মক, বাকি সবগুলো কি ঋণাত্মক, তাইলে অবশ্যই কজটা কি হবে বলতো একটু ঋণাত্মক হয়ে যাবে। তাহলে সুতরাং লিখতে পারি কজ এ ইকুয়াল, কজের যে মানটা হবে ঋণাত্মক, তাহলে -1/√5। তাহলে কজের মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন tan এর মানটা দরকার। তাহলে লিখব যে সুতরাং tan a, এখন বলতো tan আমরা কি জানি? tan জানি কি বলতো একটু? sin বাই cos। তাহলে sin a বাই cos a। এখন দেখো সমান, এই যে sin, এই sin এর মান হচ্ছে 2/√5, 2/√5। এখানে লিখবো আমরা যে 2/√5। আর এই যে কজের মান হচ্ছে -1/√5। এখন দেখো তো, এখান থেকে কিছু করা যায় না, এই যে ভাগটাকে গুণ দাও। তাহলে এখানে কি আছে? 2/√5, এই ভাগটাকে গুণ দিলাম। গুণ দিলে কি হবে? গুণ দিলে হচ্ছে উপরে যাবে √5, হ্যাঁ, আর নিচে কি যাবে বলতো একটু? নিচে যাবে হচ্ছে 1। এখন এখান থেকে √5 বাদ, মানে এখান থেকে আমরা √5 আর √5 বাদ দিতে পারি না? তাহলে দেখো তো কি থাকে? মাইনাস, তাহলে মাইনাস, তাহলে -2 থাকে হচ্ছে -2, আর নিচের অনের তো কোনো ভ্যালু নেই। কারণ এখান থেকে যে কাজটা আমরা করতে পারি যে এই √5 বাদ, তাহলে এখান থেকে যেহেতু নিচে 1 আছে, নিচের 1 এর কোনো ভ্যালু নাই, তাহলে এখান থেকে 2 আর হচ্ছে মাইনাস, তাহলে -2। এখন এখানে আমরা দুইটাই মান পেয়ে গেলাম। তাহলে এখন লিখবো সুতরাং নির্ণীয় মান নির্ণীয় মান, তাহলে আমরা পাচ্ছি এখান থেকে cos a ইকুয়াল -1/√5 আর tan a পাচ্ছি -2। এটা হচ্ছে অ্যান্সার।